গ্রিসে একটি প্রাচীন বিয়ের রীতি আছে, যেখানে মেয়েদের টাক করিয়ে দেওয়া হয় এবং ছেলেদের পোশাক পরিয়ে ছেলেদের মাঝখানে বসিয়ে রাখা হয়। বর গিয়ে তার বউকে চিনে তুলে আনতে পারলেই তবে বিয়ে হবে তাদের মধ্যে। এরকম অদ্ভুত রীতি আছে বিভিন্ন দেশে। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে সেই বিয়ের অদ্ভুত রীতি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম স্থানে রয়েছে ভারতবর্ষ। ভারতবর্ষের কিছু জায়গায় অদ্ভুত বিয়ের রীতি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে মাঙ্গলিক দশা। এটি এমন একটি দশা, যদি কোনো নারী প্রথম কোনো পুরুষের সাথে বিয়ে করে তাহলে সেই পুরুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি কোনো নারীর মধ্যে মাঙ্গলিক দশা পাওয়া যায় তাহলে সেই নারীর সাথে প্রথমে একটি গাছের বিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে গাছটি কেটে ফেলা হয়। তারপরে সেই নারীর সাথে সেই পুরুষের বিয়ে দেওয়ার ফলে তাদের দাম্পত্য জীবন নাকি সুখের হয়। এরকম বিয়ে করেছিল ঐশ্বর্য রায়। শোনা যায় ঐশ্বর্যের নাকি মাঙ্গলিক দশা ছিল, এই জন্য ঐশ্বর্য রায়কে প্রথমে একটি গাছের সাথে বিয়ে দেওয়ার পরে তারপরে অভিষেক বচ্চনের সাথে বিয়ে দেওয়া হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় ছোট ছোট গোষ্ঠী অনেক রয়েছে। তাদের মধ্যে এক অদ্ভুত বিয়ের রীতি রয়েছে। প্রাচীন কাল থেকে নাকি এই রীতি চলে আসছে। বিয়ের পরের দিন থেকে বর কনেকে 3 দিন 3 রাত একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তারা কোনোভাবেই ঘরের বাইরে যেতে পারবে না এবং টয়লেটও ব্যবহার করতে পারবে না। এই রীতির কারণে নাকি তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় এবং তারা সুসন্তান লাভ করে এবং এই রীতি প্রাচীন কাল থেকে তাদের মধ্যে আজও চলে আসছে। তৃতীয় স্থানে রয়েছে চীনের অদ্ভুত বিয়ের রীতি। চীনের একটি গোষ্ঠীর মধ্যে এমন এক অদ্ভুত বিয়ের রীতি রয়েছে, শুনলে আপনি চমকে যাবেন। বিয়ে করার আগের মুহূর্তে 3টি তীর চালাতে হয় কনের দিকে। ভয় পাবেন না, তীরগুলো বোঝা থাকে, কিন্তু কনেকে যাতে লাগাতে পারে সেইভাবে তীর চালাতে পারে বর, এবং তীর যদি কনেকে ছুঁতে পারে তাহলে তাদের মধ্যে বিয়ে হবে এবং পরবর্তীতে সেই তীরগুলো ভেঙে দেওয়া হয় যাতে কোনোভাবেই সেই তীরগুলো আর কনেকে আঘাত করতে না পারে। এরকম রীতি রয়েছে চীনের মধ্যে এবং এই রীতি আজও প্রচলিত রয়েছে সমগ্র চীনের মধ্যে। চতুর্থ স্থানে রয়েছে গ্রিসের অদ্ভুত বিয়ের রীতি। বিয়ে করার আগের মুহূর্তে সম্পূর্ণভাবে কনেকে টাক করিয়ে দেওয়া হয় এবং ছেলেদের পোশাক পরিয়ে সমস্ত ছেলেদের মধ্যে বসিয়ে রাখা হয় কনেকে এবং বরকে বলা হয় সে তার কনেকে খুঁজে নিয়ে আসার জন্য। যদি বর তার কনেকে ঠিকঠাক খুঁজে নিয়ে আসতে পারে তবেই তাদের মধ্যে বিয়ে দেওয়া হয় এবং দেখা হয় যে কনেকে টাক অবস্থায় বর কতটা পছন্দ করছে। এইভাবে গ্রিসের কিছু গোষ্ঠীর মধ্যে বিবাহ দেওয়া হয় এবং আজও প্রচলিত রয়েছে এরকম বিবাহ। আমি সমস্ত গ্রিসের কথা বলছি না, গ্রিসের কিছু জায়গায় এরকম বিবাহ দেওয়া হয়। পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার অদ্ভুত বিয়ের রীতি। এখানে বিয়ের দিন ঠিক হলে একটি ছোট্ট মুরগির বাচ্চা নিয়ে আসা হয় এবং কনেকে দেওয়া হয় সে মুরগির বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। মেরে ফেলার পরে সে মুরগির বাচ্চার ভেতর থেকে যে হৃৎপিণ্ড বের হয় দেখা হয় তার রং কতটা লাল। যদি গাঢ় রক্তের মতো লাল হয় তাহলে বোঝা যায় যে তাদের পরবর্তী জীবন অনেক সুখের হবে, কিন্তু যদি মুরগির হৃৎপিণ্ড সেরকম লাল না হয় তাহলে তাদের মধ্যে আর বিবাহ দেওয়া হয় না। এরকম রীতি রয়েছে মঙ্গোলিয়ায় এবং আজও এই রীতি মেনে চলে আসছে তারা। এই ভিডিওর সম্পূর্ণ তথ্য আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি এবং আমার এই ভিডিওর পিছনে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।